আমি যে তোমাদের কাছে যে মিটু নিয়ে ডান্স ভিডিও নিয়ে আসতাম, আমার মিটু আজকে আমাকে ছেড়ে চলে গেছে। আর আমি এটুকু মনেও জানি না কাজ করতে পারবো কি না। তোমাদের জন্য আর মনে হয় ভিডিও বানাতে পারবো না, কারণ আমার দুটোই মিটু ছিল। আর আমি ওদেরকে অনেক ছোট থেকে অনেক কষ্ট করে বড় করেছি। এতটাই ভালোবাসতাম যে ওদেরকে ছেড়ে আমি নিজে না খেয়ে আগে ওদেরকে খাওয়াতাম। এখন একা আছে। আর ওর শরীরটা খুব খারাপ ছিল, হঠাৎ করে বমি করছিল খুব। আমি বুঝতে পারি না। আমি আমি ভাবলাম একটু হয়তো অসুবিধা, তারপর ঠিক হয়ে যাবে, কিন্তু কি করে কি হয়ে গেল আমি নিজেই ভাবতে পারছি না। অনেক কষ্ট হচ্ছে আমার, কারণ আমি ওকে ওর নিজের ছেলে থেকেও আমি বেশি ভালোবাসতাম ওকে। আর আমার ইউটিউবে কাজ করতে ইচ্ছে করছে না আমার, শুধু অনেক খারাপ লাগছে সব। আর আজকে এতটা মন খারাপ যে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি না, বানাবার মানে ইচ্ছেই আর আসছে না আমার। আর কি করে ভিডিও বানাবো আমি। আমি এই মিঠুকে নিয়ে ভিডিও বানাবো কারণ ওই মিঠুর একটু শরীরটা খারাপ ছিল, আর অনেকদিন থেকে ওকে নিয়ে একটু কম ভিডিও নিয়ে আসতাম, কারণ ওর একটু অনেকদিন থেকে মানে শরীর খারাপ ছিল কিছুটা, মানে ও কি বলবো একটু, ওই জন্য ওকে নিয়ে বেশি ভিডিও আনতাম না, কম মাঝে মাঝে নিয়ে আসতাম। কিন্তু আজকে হঠাৎ করে কি করতে কি হয়ে গেল আমি নিজেও মানে বুঝতে পারিনি। তো এত খারাপ লাগছে, এত কষ্ট হচ্ছে, মানে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। আমি এরপর থেকে আমি আর জানি না ইউটিউবে পারবো কিনা ভিডিও বানাতে। ভিডিওটা আর বড় করছি না, কারণ আর পারছি না, আমার একদম শরীরের জোর হচ্ছে না কিছু না, হাত পা গুলো কাঁপছে অনেক। কি হচ্ছে শোনা? আজকে এতটাই ফাঁকা লাগছে ঘরটাতে, মানে ভিতরে যেতে ইচ্ছে করছে না। আসো যখন আমি যে খাবার আগে ওদের খাওয়াই, কারণ আমি সবসময় ওদেরকে খাওয়াই, তারপর আমি খাই। ওদের জন্য জল গরম করি, দুধ গরম করি, ছাতু বানাই, ওদেরকে খাওয়াই। এবার সামনে আসতেই খারাপ লাগছে, এত খারাপ লাগছে। কিন্তু